This is how to design extremely clickable title for your video কারণ একটা গুড টাইটেল পুরোপুরি আপনার ইউটিউব চ্যানেলই চেঞ্জ করে দিতে পারে। একটা গুড টাইটেল আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করে দিতে পারে। বাট হোয়াটস মেক আ গ্রেট টাইটেল? বড় ইউটিউবাররা কিভাবে তাদের টাইটেল লিখেছে তাদের ভিডিওতে মিলিয়নেরও বেশি ভিউজ আসে, আর আমাদের টাইটেলে কেউ ক্লিক পর্যন্ত করে না কেন? তাদের কাছে টিউব বাডি, ভিডাইকুয়ের মতো যত প্রফেশনাল পেইড টুলস থাকার জন্য অবভিয়াসলি তারা এমন কিছু জানে যেটা আমরা জানি না। কিন্তু আপনাদের জন্য গুড নিউজ, একটা গ্রেট টাইটেল লেখার জন্য কোনো প্রফেশনাল টুলসের দরকার নেই। জাস্ট কিছু সিম্পল স্টেপ ফলো করলে আপনিও জানতে পারবেন যে একটা ক্লিকেবল টাইটেল কিভাবে লিখতে হয়। সো লেটস নো। ওকে, তো আপনি যে টপিকেই ভিডিও বানান না কেন, তিনটে পদ্ধতিতে টাইটেল লিখতে পারবেন: সার্চ, সাজেস্টেড, ইয়োর অডিয়েন্স। ফর এক্সাম্পল, মনে করেন ভিডিও এডিটিং হলো আপনার মেইন টপিক। তো যদি আপনি আপনার টাইটেল সার্চে র্যাঙ্ক করতে চান তাহলে আপনার টাইটেল হবে হাউ টু এডিট ভিডিও ফর বিগিনার্স, অথবা হাউ টু এডিট লাইক আ প্রো, অথবা বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ফর ইউ। এখন যদি আপনি এই টাইটেল সাজেস্টেড ভিডিওর জন্য লিখতে চান তাহলে এর টাইটেল হবে 5 মোর এডিটিং মিস্টেকস পিপল ডু, অথবা 3 পাওয়ারফুল এডিটিং হ্যাকস, অথবা ওয়াই ইউর ভিডিও নট গুড এক্সেট্রা। লোক এটা তো সার্চ করে হাউ টু এডিট ভিডিও, বাট কেউ এটা ভুলেও সার্চ করবে না ওয়াই ইউর ভিডিও নট গুড। অ্যান্ড থার্ড, যদি আপনি আপনার সাবস্ক্রাইবারের জন্য বা আপনার অডিয়েন্সের জন্য ভিডিও বানান তাহলে এর টাইটেল হবে হাউ আই এডিট মাই ভিডিও, বা মাই বেস্ট ভিডিও এডিটিং টিপস, বা হোয়াট সফটওয়্যার আই ইউজ ফর এডিটিং। বাট এই ফরম্যাট আপনি তখনই ইউজ করবেন যখন আপনার কাছে 50 থেকে 60 হাজারেরও বেশি কোর অডিয়েন্স থাকবে, কারণ এই ভিডিও তারাই দেখবে যারা আপনার লয়াল অডিয়েন্স। ফর এক্সাম্পল, আপনার কোর বা লয়াল অডিয়েন্স 1000 পিপল, তাহলে আপনার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউজ আসবে 1000। ওকে, তো কোন অডিয়েন্সের জন্য কোন টাইটেল লিখতে হয় এটা তো বুঝতে পেরেছেন। বাট এখন কথা হচ্ছে যে কোনো ভিডিওর জন্য ক্লিকেবল টাইটেল কিভাবে লিখতে হয়। অ্যাকর্ডিং টু সাম রিসোর্সেস, যদি আপনার টাইটেলে এই 5টা এলিমেন্ট অ্যাড করেন তাহলে 80% চান্স বেড়ে যায় যে লোক আপনার টাইটেলে ক্লিক করবে। এর মধ্যে নাম্বার 1, অডিয়েন্স ট্রাস্ট। ওকে, তো টাইটেল লেখার একমাত্র উদ্দেশ্য হলো যে অডিয়েন্স যেন আপনার টাইটেলের সাথে রিলেট করতে পারে। ফর এক্সাম্পল, একবার এই ভিডিওটা দেখুন, এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল বানিয়ে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করুন, এন্ড এই ভিডিওতে ভিউজ প্রায় 2.1 মিলিয়ন। কিন্তু এটা সবাই জানে যে ইউটিউব থেকে 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা কোনো ব্যাপার না। তাহলে 10 থেকে 15,000 টাকার বদলে 50-60 হাজার লিখলে তো বেশি ভিউজ আসতো। এন্ড এর উত্তর হলো নো। কিন্তু কেন? দি থিঙ্ক ইজ যে 50-60 হাজার টাকা হয়তো আপনার কাছে কোনো ব্যাপার না, কিন্তু মিডিল ক্লাস কোনো কেউ দেখলে তাদের এটা মনে হবে যে ভাই এত কষ্ট করে এক মাসে 15,000 টাকা ইনকাম হয় না, আর একটা ইউটিউব চ্যানেল খুললে 50,000 টাকা ইনকাম হবে। সো হতে পারে 50,000 টাকা কেন, ইউটিউব থেকে 1 লাখ টাকা ইনকাম করা খুবই সহজ। কিন্তু অডিয়েন্স যদি তাদের সিচুয়েশনের সাথে রিলেটই না করতে পারে তাহলে ক্লিক কোথা থেকে করবে? এন্ড 10-15 হাজার টাকা তারা এমনিতেও ইনকাম করে, তো এটা রিলেট করা তাদের জন্য সহজ। এই জন্য এই ভিডিওতে 2.1 মিলিয়ন ভিউজ। 2, চ্যালেঞ্জ পিপল। ফর এক্সাম্পল, ইউটিউবে আপনি এরকম অনেক টাইটেল দেখবেন, হার্ট দুর্বল মানুষের আর দেখবেন না। এখন যদি আপনার সামনে এরকম কোনো ভিডিও আসে যেটা টাইটেল লেখা থাকে যে হার্ট দুর্বল মানুষের আর দেখবেন না, তাহলে 80% অফ দ্য কেস আপনি ওই ভিডিওতে ক্লিক করবেন। ওয়াই? আপনার সামনে আরো তো ভিডিও আছে, আপনি শুধু এই ভিডিওতে কেন ক্লিক করবেন? বিকজ অফ চ্যালেঞ্জ। পিপল লাভ দিস। বাট যদি আপনি সেম টাইটেল আবারও ভিডিওতে ইউজ করেন তাহলে 99% ভিউজ আসবে না। যদি আপনি বুদ্ধি খাটিয়ে অন্য কিছু ট্রাই করেন, লাইক খাবার পরে এটি খেলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, তাহলে 99% চান্স আপনার ভিউজ আসবে। 3, স্পিক পেইন পয়েন্ট। সো এই পয়েন্টের মানে হলো যে আপনার অডিয়েন্সের প্রবলেমস বা সমস্যাকে টার্গেট করুন। লেটস সে আপনার চ্যানেল ক্যাটাগরি হলো গেমিং। এখন মনে করুন যে আপনি ফ্রি ফায়ার খেলেন, তো আপনি কিভাবে খুঁজবেন যে আপনার অডিয়েন্সের পেইন পয়েন্ট কি? লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল। ফ্রি ফায়ারের একটা ভাইটাল টপিক হলো হেডশট, অ্যান্ড পেইন পয়েন্ট হলো হেডশট লাগে না কেন। এখন যদি আপনি টাইটেল লেখেন হাউ টু ইমপ্রুভ ইউর হেডশট রেট, তাহলে ভিউজ না আসার সম্ভাবনাই বেশি। কেন? বিকজ একে তো ইউটিউবে এই টাইটেলের অভাব নেই, তার উপরে এরকম ভিডিও দেখার পরেও 80% প্লেয়ার হেডশট মারতে পারে না। এখন যদি আপনি টাইটেল চেঞ্জ করে এটা লেখেন লাইক এই একটি ভুলের কারণে আপনার হেডশট লাগে না, তাহলে টাইটেলের জন্য ক্লিক করার চান্স অনেকটাই বেড়ে যাবে। 4, হাইলাইট ওয়ার্ড। যদি আপনি এই ফরম্যাট আপনার টাইটেলে ইউজ করেন তাহলে আপনার সিটিআর 1% হলেও ইনক্রিজ অবশ্যই হবে। কিভাবে? সিম্পল। আপনার টাইটেলের উদ্দেশ্য কি? অবভিয়াসলি লোক যেন সেটাতে ক্লিক করে, কিন্তু কেউ ক্লিক তো তখনই করবে যখন কেউ আপনার টাইটেল দেখবে। যেখানে সবাই নর্মাল টাইটেল লিখতে ব্যস্ত, সেখানে আপনি ব্র্যাকেটের মধ্যে কোনো ওয়ার্ড ক্যাপিটাল লেটারে লিখে সবার থেকে একটা আলাদা অ্যাডভান্টেজ নিতে পারবেন। অ্যান্ড টাইটেল হাইলাইট করার জন্য মিলিয়ন্স অফ ভিউজ হয়তো আসবে না, বাট আপনার রেগুলার ভিউজ যদি 1000 আসে তাহলে এটা ইউজ করলে হয়তো 1100 ভিউজ আসতে পারে।
5 শর্টস অ্যাজ পসিবল। ওকে, তো আমি এই ভিডিও বানানোর জন্য গুগল, ইউটিউব, ইভেন ওয়েবসাইটে রিসার্চ করছিলাম যে ক্লিকেবল টাইটেল কিভাবে লিখতে হয়। তখনই আমি টুইটারে একটি পোস্ট দেখতে পাই পুরো ওয়ার্ল্ডের টপ ক্রিয়েটার্স এর মধ্যে একজন মিস্টার বিস্টের, অ্যান্ড তার মধ্যে একটা পয়েন্ট সব ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, ইভেন মিস্টার বিস্ট টুইটেও অবশ্যই আছে, অ্যান্ড সেটা হলো টাইটেল মাস্ট বি ইন 50 ওয়ার্ডস। কিন্তু কেন? ইউটিউব তো টাইটেল লেখার জন্য 100 ওয়ার্ডস এর জায়গা দিয়ে রেখেছে। দে থিঙ্ক ইজ আপনার টাইটেল ইউটিউব হোম ফিড সাজেস্টেড 40 to 50 ওয়ার্ডস এর বেশি শো করে না। এখন যদি আপনার ভিডিও ইউটিউব কাউকে রেকমেন্ড করে এন্ড যদি টাইটেল 80 ওয়ার্ডস এর বেশি হয়, তাহলে পুরো টাইটেল না বোঝার জন্য 40% মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে না। সো টাইটেল লেখার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এমনটা না যে টাইটেল লেখার এই 5টি পদ্ধতি। আমার পয়েন্ট এটা যে একটা বেস্ট টাইটেলের পিছনে কি কি ফ্যাক্ট থাকে, এন্ড অবভিয়াসলি এই টিপস গুলো অ্যাপ্লাই করলে হয়তো সিটিআর কিছুটা বাড়তে পারে। সো মোর সিটিআর ইকুয়াল টু মোর ভিউজ, এন্ড মোর ভিউজ ইকুয়াল টু মোর সাবস্ক্রাইবার্স। বাট যদি আপনি এক্স্যাক্টলি এটা জানতে চান যে ভাইরাল থাম্বনেল কিভাবে বানাতে হয়, তাহলে লেফট ভিডিওতে ক্লিক করুন, নাহলে রাইট সাইডের বেস্ট ভিডিওটা ওয়াচ করুন।